হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আজকের নতুন ভিডিওতে। আপনারা জানেন যে আমি আমার নতুন সিজন শুরু করতে যাচ্ছি সামনের সামার টার্গেট করে। তো সেটার কিছু প্রিপারেশান আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আপনাদেরকে আমি দেখাই, দেখেন যে আমার শেডটা আমি পরিষ্কার করতেছি। আমার শেডটা ১ বছরের কিছু বেশি হয়েছে। তো ধুলা, ময়লা বা শীতের সময় কুয়াশার কারণে এটা ময়লা হয়ে যায়, রোদ ঠিক মতো যায় না। তো এই জন্য এটা বছরে ২ বার করতে পারলে ভালো হয়, অ্যাটলিস্ট একবার অবশ্যই পরিষ্কার করতে হয়। তো আমি প্রথমেই সেই পরিষ্কার করাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে সেটের অর্ধেক পরিষ্কার করা হয়েছে, বাকি অর্ধেকের কাজ চলতেছে। এটা দেখলেই বুঝতে পারবেন আসলে যে এটা পরিষ্কার করা কেন দরকার। তো এটা পরিষ্কার করা খুব কঠিন কিছু না। এখানে আমার যে ২ টা ছেলে কাজ করতেছে, এইটা জাস্ট ওই একটা মব, ঘর মোছার মবের সাথে একটু নেট পেঁচায় নিয়ে সার্ফ এক্সেল গুলে নিয়ে ডোলে ডোলে পরিষ্কার করতেছে। এটা মোটামুটি এভাবেই করি আমি সবসময়। এপাশে দেখলেন যে আমার টমেটোর চারাগুলাও রেডি হচ্ছে। আমি ওইটাও বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে চারাগুলার কী অবস্থা আছে, আমি কী কী মনিটরিং করতেছি। তো শেড পরিষ্কার করাটা খুব জরুরি, তা না হলে যেটা হবে, আপনার পর্যাপ্ত রোদ না পাওয়ায় আপনার গাছগুলোর গ্রোথটা ঠিকমতো হবে না। এই জন্য অবশ্যই শেডটা পরিষ্কার করবেন। আর আরও বিস্তারিত আমি আমার আপ টু ডেট আপনাদের সাথে সবসময় দেই। এগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তা না হলে পরের বিস্তারিত বা পরের স্টেজে আমি কি করতেছি এটা মিস করে যাবেন। তো শেডটা পরিষ্কার করা আমি আরেকটু আপনাদেরকে দেখাই। এটা যদি আপনারা কেউ নিজে করতে চান, তাহলে আপনারা আমার ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন। যে আপনারা দেখতেছেন যে ওরা মোটামুটি যে জায়গা থেকে রডগুলা দেয়া আমার শেডের নিচের রডের স্টিল স্ট্রাকচার যেটা, ওই স্টিল স্ট্রাকচারটা ফলো করেই মোটামুটি একটু লম্বা একটা লাঠি নিয়ে আপনারা করতে পারবেন। আপনারা দেখতেছেন যে প্রথমে মাঝখানের হাফ, আমার যেহেতু দুইটা ডোমের মাঝখানের পার্টটা ওরা আগে করে নিচ্ছে, মাঝখানটা পরিষ্কার করে এরপরে সাইডে দাঁড়ায় সাইডটা পরিষ্কার করবে। কারণ তা না হলে ওই সাইডটা থেকে আগে করলে যেটা হয়, ময়লা পানিগুলা ধুয়ে আবার মাঝখানে চলে আসে, তো ডাবল করা লাগে। এই জন্যে আগে মাঝখানটা করে নিয়ে সাইডটা করে ফেললে সহজ হয়। তো এটাই মোটামুটি সেটটা পরিষ্কার করা চলতে থাকুক। আমি আপনাদেরকে চলুন আমার চারাগুলার কি অবস্থা এটা একটু দেখায় নিয়ে আসি। তো এই ছাদেই আমার চারাগুলা দেখতেছেন যে মোটামুটি ২টা পাতা সবগুলা চারারই হয়ে গেছে, 4টাও কিছু কিছু চলে আসছে, পাতা ছাড়া শুরু হয়েছে। তো এইখানে আমি চারাগুলা কিভাবে করেছি, কিভাবে যত্ন নিচ্ছি, এটা আপনাদেরকে আগে 2টা ভিডিওতে শেয়ার করেছি। যদি মিস করে থাকেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে আসতে পারেন। যে আপনারা যেটা দেখতেছেন চারাগুলা কিন্তু প্লাস্টিকের ওয়ান টাইম কাপে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিক্স করে এর ভিতরে চারাগুলা করা। আর আমি হাইড্রোফনিকের যে নিউট্রিশন সলিউশন, এগুলার কাপগুলোর নিচে ছিদ্র আছে, সবগুলো কিন্তু এর ভিতরে ডুবায় দেয়া। আপনারা দেখতেছেন যে আমরা পিএইচের রিডিংটা নিচ্ছি, এইটা ফলো আপ করাটা খুব জরুরি রেগুলার। কারণ চারা যখন গ্রোয়িং স্টেজে থাকে অনেক বেশি নিউট্রিশন অ্যাবজর্ব করে। তো নিউট্রিশন কতখানি আপনাকে দিতে হবে বা চারার অবস্থা দেখে এটাই কোন ধরনের নিউট্রিশন দরকার, এইটা ফলো আপ করাটা খুব জরুরি। কারণ আপনার চারাটা যদি হেলদি না হয়, আপনি পরবর্তীতে যে যত যত্নই নেন এইটা আসলে খুব বেশি ভালো ফলন হয় না। তো চারাটা মোটামুটি আমরা পেজটা প্রথম দিকে 600 দিয়ে শুরু করি এবং এটা চারা লাগানোর আগ পর্যন্তই 1200-1300 পর্যন্ত টিডিএস আমরা নিয়ে যাই। তো আমার শেডের মোটামুটি পরিষ্কার করাটা শেষ। দেখেন যে সাইডের কাজটুকুই শুধু বাকি আছে, সাইডের কাজটুকু করতেছে। তো সাইডের এই কাজটা শেষ হইলে শেডটা পরিষ্কার করা শেষ হয়ে যাবে। এবং আপনারা আগের পার্টে ভিডিওর দেখেছেন যে কি পরিমাণ ময়লা ছিল, শেডটার কালারই চেঞ্জ হয়ে গেছিলো। এখন দেখেন পুরো শেডটা একেবারেই স্বচ্ছ, যথেষ্ট সূর্যের আলো ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং
শেডের শুধু উপরে না, শেডের যে সাইডে আমি করব, আমাদের ছেলেগুলাও করবে। আপনারা দেখতে পারবেন যে সাইডে যে পলিথিনের পার্টটুকু আছে এইটাও আমরা পরিষ্কার করে ফেলবো, কারণ সাইড দিয়েও কিছু সূর্যের আলো ঢোকে, আর সানলাইট কম হইলে গাছের গ্রোথ তো কম হয়ই, প্লাস অন্যান্য কিছু সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়। যেমন ধরেন আপনার ময়লা বা অপর্যাপ্ত সূর্যের আলোতে প্রচুর পোকামাকড় আসে, আপনার ফাঙ্গাল ডিজিজগুলা বেশি গাছকে আক্রান্ত করে। তো এই জন্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শেড খুবই দরকার। তা না হলে আপনাদের ভালো গ্রোথ আসবে না, এবং এটা পরিষ্কার করাটা খুবই সহজ। সব মিলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগে এটা পরিষ্কার করতে 2টা মানুষের। এটা আপনারা খুব সহজেই করতে পারবেন, নিজেরাই করা যায়, বা চাইলে আপনারা লোক দেখেও করাই নিতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তো পুরা শেডটাই পরিষ্কার করার পরে ওরা একটু পানি দিয়ে ধুয়ে ফেলতেছে। এইটাই ছিল মোটামুটি শেড পরিষ্কার করার পার্ট। আমি আর একটু শেষটুকু দেখাই। ওই যে সাইডে একটু ময়লা রয়ে গেছে, ওইটা ওদেরকে আসলে বলে দেওয়া হচ্ছে, উপর থেকে অনেক সময় মিস করে, সাইডটাও করে ফেলবে। তো এই যে যেটা বলতেছিলাম, দেখেন এই যে সাইডে বর্ডারের যে ময়লাগুলো ওইগুলোও আমরা একটু পরিষ্কার করে ফেলতেছি, যে সাইডের ময়লাগুলোও যেন না থাকে। তো মোটামুটি আমার শেড পরিষ্কার করার কাজ শেষ। এটা হচ্ছে প্রিপারেশানের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এবার আমি চারাগুলার নিউট্রিশনের আরেকটু আপনাদেরকে দেখাই দিই। আপনারা এটা বুঝতে পারতেছেন কি না আমি জানি না ভিডিওতে কতখানি। এই কাপগুলা কিন্তু সব পানিতে ডোবানো। এই কাপগুলার আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা লেভেল পর্যন্ত পানি, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পানির ভিতরে ডোবানো। আমি পলিথিন দিয়ে একটা বেড মতো করে নিয়েছি যাতে পানিগুলো আমি দিতে পারি। এই যে দেখেন, আমি এই পানিটার টিডিএসটা মাপতেছি। এই মেজারমেন্টটা রেগুলার আপনারা নেবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চারা যদি, আমি আগেই বলেছি, নিউট্রিশন না পাই চারার স্টেজে, তাহলে এটার ভালো গ্রোথ হবে না। তো মোটামুটি আমার এখন এটা আছে 803 মতো। এই স্টেজে আমি 803 রাখবো। এটাকে পরবর্তীতে হয়তো আমি 1200 পর্যন্ত নিব চারা। তো চারাগুলো নর্মালি 25 দিন, 3-4 দিন কম বেশি আমরা বেডে রাখি। স্ট্যান্ডার্ড টাইম 25 দিন আমরা বলি, বাট সেটা মিনিমাম 6টা পাতা না হলে বা চারাগুলো দেখতে যদি সুস্থ মনে না হয় তাহলে বেডে দিবেন না। তো আজকে এই পর্যন্তই। বিস্তারিত জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। দেবেন দেন করা দেবেন।